গুড মর্নিং সকলকে। এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আর আমি এসে ব্লগ স্টার্ট করলাম, কারণ কালকে অনেকটা লেট শুয়েছি। কালকে শুয়েছি বলতে গেলে বলো না 3:30টার সময় করে শুয়েছি, আজকে উঠলাম 9:30টার সময় করে। উঠে এইমাত্র ব্রাশ টাশ করে ডাবল চ্যবনপ্রাশ খেলাম, চা খাইনি আজকে। একটু বাইরের দিকে রোদ্রের দিকে এসেছি, তারপর একটু কাজ করবো নিজের করে, তারপর আমার যাবো অফিস। ঠিক আছে, বল কোনটা কোথায় কি হয়েছে? চুল চুল কেটেছি তো, স্টাইল ছাবড়ি স্টাইল। ইয়েস, নতুন ছাবড়ি। ব্যাট বলটা নিয়ে একটু খেলে যা। কেন চান করব মানে? কোথায় যাবি নাকি? কোথায় যাবি তাহলে? হ্যাঁ চাক বাদ দাও। এসে গেছে এরা পপকর্ন খাইছে। এদের পরপর লাইন দিয়ে বলছে, কি সুন্দর দেখো, পরপর লাইন দিয়ে পুরো খাচ্ছিল। 3 টাকায় দিয়েছে, 3টাই খেয়ে ফেলেছে। ইনি খাননি। আরে পা দিসনি, পা দিতে নেই, পা দিসনি, পা দিসনি। আরে ঠিক আছে, পা দিতে হবে না, এমনি হাত দিয়ে কর। এলা হাতটা আমার হাত পচে চাটে, গাও চাটবে। সালা শয়তান ওটা, আওয়াজ সালা পাদায় বুঝি দিসনি। গাইস চলো তোমাদেরকে দেখাবো আজকে সারাদিন আমি কি করি, যেটা প্রতিদিনই দেখাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিও, আর ভিডিওটা পুরো দেখো প্লিজ, তারপর দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো গাইস, এখন মা নাচাচ্ছে কুকুরগুলোকে, ওরা নাচতে এসেছে। দেখো এ রাগ হয়ে গেছে, এই হচ্ছে মাকে সব থেকে বেশি ভালোবাসে। দেখো দেখছে দেখছে, দেখে দেখে পালিয়ে যাচ্ছে। হিংসা গাইস, হিংসা এদের। এই হচ্ছে সব থেকে মাকে বেশি ভালোবাসে। এটাকে নাচি তো, এটাকে বাকি থাকবে কেন? আর নাচাতে হবে না তোমাকে, আর নাচাতে হবে, আর নাচাতে হবে না। চলো গাইস, আমি বেরোবো, চান টান করে নিই এবার। 12:30 মধ্যে বেরোতে হবে। চলো রাখছি গাইস, আমি এখন করে নিচ্ছি চান। এখন অলরেডি বেজে গেছে দেখো 12:15 বাজতে যায়। আর আমার মা বসে আছে আর দেখছে আমারই ভিডিও। আমার মানে আমার যদি একটা ভিউজ হয় আর একটা লাইক পাই, সেটা আমার মাই দেখে, আমার মাই লাইক। জাস্ট আই এম ব্লেসড ফর ইট। ঠিক আছে চলো, আমি হয়ে যাই রেডি, তারপর বসবো ভাত খেতে। আজকের মেনুতে কি কি আছে? কি কি আছে? ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের ডালনা। ঠিক আছে, ডিমের ডালনা আর আনলিমিটেড ভাত। আর মাও শিখে গেছে। ঠিক আছে, আর বসে আছে একজন, একজন বসে আছে, একজন একজন বসে আছে, একজন একজন যার নাম ভাগ্নি। চলো গাইস, আমি রেডি হয়ে নি, কারণ বেরোতে হবে অফিস। এখন রেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে নি। এখন যাচ্ছি বেরিয়ে অফিসে। সুপার ফাস্ট হয়ে গেছে না, মুখ করে চলা বুঝে দিলেই ব্যাস হয়ে গেছে। আওয়াজ হচ্ছিল, রাস্তা হচ্ছে মনে হয়। তো গাইস, আমি এখন এসে গেছি খাদিনান ঘাটের রাস্তাতে। দেখো রাস্তায় আছি, যত মানে গরম পড়ছে না, রোদটা একটু চড়া হচ্ছে, যার জন্য পুরো গাটা চিরবির চিরবির করছে একেবারে রোদেতে। চলো দেখো রাস্তায় আছি। এদিকের এই রাস্তাটা, এই রাস্তার এই দিকটা বাড়বে এখনো, এদিকের এইগুলো বাড়বে, রাস্তাটা চওড়া হবে। কিন্তু এই বন জঙ্গলগুলো কি হবে কে জানে। একটা সাইডে ফুটপাথ থাকলে ভালো হয়, মেন রোডের উপর দিয়ে তাহলে হাঁটতে হয় না, তাই না? ভুল তো কিছু বলিনি বলো। তা ওরা ওদের প্ল্যানিংয়ে কিছু না কিছু করছে, আমাদের বলা মানে বেকার। ঠিক আছে চলো, আমরা এখন অফিস চলে যাই। বিকালবেলা বেরোনোর সময় তোমার সাথে দেখা হবে। এখন রেখে দিচ্ছি। তো সেই সময় আমি ঢুকলাম বাড়ি,
ঠিক আছে। আমার মা কি একটা করছে, কি করছো গো? ইঁদুর ইঁদুর ইঁদুর? হ্যাঁ ছেড়ে দিবি। তুমি একটা ইঁদুরকে হত্যা করলে? আই লাভ আমার মায়ের ফেভারিট ডগি, মায়ের ফেভারিট চাইল্ড এটা। ভাব কম হচ্ছে এই ভাবে ঢুকে যাচ্ছে। চলো গাইস, এখন একটু খাবো, কি খাবো? কচুরি খাবো। কচুরি হয়েছে আজকে আমাদের, কচুরি আর আলুর দম মা করেছে। দিদি খায়নি, আগের বার এসেছে যখন খায়নি, আর ওখানেও মনে হয়েছে বলে আমার জানা নেই শ্বশুর বাড়িতে করেছে কিনা। যাই হোক, আমাদের দায়িত্ব আমাদের খাওয়ানো, আমাদের দায়িত্ব আমাদের বাড়ির মেয়েটাকে ভালো রাখা। আমাদের বাড়িতে এলে সেটাই করবো আমরা। ঠিক আছে, চলো কচুরির সময় দেখা যাচ্ছে, যখন খাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর কিছু দেখানোর নেই, এরা খুব অন্যায় করছে এখানে। ঠিক আছে, তো গাইস এখন একটু মা দিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, যেটা হচ্ছে তোমাকে যেটা বললাম আমি অলরেডি, খাচ্ছি হচ্ছে কচুরি। দেখো কচুরি আছে, আর আছে কি আলুদমটা। কে তুই আলুদমটা কে করেছে? আলুর দম নয়, এটা ওলকপির তরকারি। এটা ওলকপির তরকারি? দেখ না কে করেছে এটা? মা সব ঠিকঠাক করে, একটা করে ঠিক এমন গেরি করো না যেটা আমি পছন্দ করি সেই জিনিসটা করো। আই কেউ তো খাইনি, খেয়ে দেখ না। ঠিক আছে, দেখা যাক। দেখো হয়েছে এখন কচুরি আর ওলকপির তরকারি। ঠিক আছে, যদি না খেতে পারি শুধু কচুরিটা খাবো, খেয়ে দিয়ে রেখে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমি খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর দেখা যাচ্ছে। গাইস ছোট ভাই হওয়া নয়, আমার দিদি কি মাখছে একটা, আমি বসে আছি দেখে কি মাখছিস দেখা। এটা কি কি দেখা? হিমালয়ের ট্যান রিমুভার। ট্যান রিমুভাল। ঠিক আছে, আর সেটা ছোট ভাই পেয়েছে, আমাকে মাখিয়ে দিয়েছে। তাকে উঠো চকচক করছে, ফর্সায় যাবো। বিয়ের বাড়িতে অনেক মেয়ে দেখবে, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আমার মাকে মাখা, আমার সারদাময়ী মা। আমার মা ফার্স্ট টাইম গেছিল আইব্রো প্লাক করতে, মা দুঃখা আইব্রো প্লাক করতে গেছিল, কিন্তু খুবই মানে আনফরচুনেট, ঝুলে পড়ে যাবে, তুলে নিল করতে। আবার মাখছে। আইব্রো প্লাক করতে গেছিল, কিন্তু প্রথমবারের জন্য ফল্ট হয়ে গেছে। স্মৃতি দিদি নেই। ছোট ভাই হওয়া নয়, অত্যাচার হবেই। ঠিক আছে, অত্যাচার করেনি, বেঁচে পড়ে বাঁশ, বেঁচে পড়ে কে বাঁশ খায়? আমার ভাই। ঠিক আছে গাইস, এটা শুকোক, এরপর এটা যদি চরচর করে, ওর একদিন কি আমার একদিন। যদি দাড়ি মারি শব্দে ছাল চামড়া সব উঠে যায়। মাঝে চুম খাই। আর এইটা এনেছি ময়ূরী হেনা। কে করবে? তুই করবি না মা করবে? আমি দুজনেই করব। আবার তাহলে আরে করাচ্ছি না, না আমি জানি লাগবে ছাতা করে। তো গাইস মুখ টুক ফর্সা করে একটু শুয়েছিলাম, তখনই খবর এলো যে ডিনার টাইম হয়ে গেছে। ঠিক আছে, মা দিদি যে খাবার এখন, আর এই খাচ্ছে এইটা ডাম্বেলটা। চলো উঠে পড়ি, দেখা যাক কি খাবার আছে না আছে। দিয়েছে আজ শুধু কচুরি, তরকারি খাবনি, শুধু কচুরি খেতে হবে। আচ্ছা চলো গাইস আমি খেয়ে নিই, এখন দেখো 10:15 বাজে। খেয়ে দিয়ে উঠে দেখা যাক কি করি না করি, তোমাদেরকে দেখাবো সেটা। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমাদের মতামত জানিয়ে যাও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে, আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও। আর তেমন কিছু বলার নেই। চলো গুড নাইট, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আমাকে ভালো লাগো।